নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফার্মিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো মঙ্গলবার। আজ পড়েছে বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন। প্রথমটা পড়েছিল শনিবারে, তো শনিবার দিন করিনি, তো মঙ্গলবার দিন করেছি। তো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্নান ঠান করিয়ে সেবা দিয়ে দিয়েছি। আজকে সব সিংহাসনে গোটা গোটা কলা ফল দিয়েছি। আর এইখানে 13টা ফল নিয়েছি: আপেল, মৌসম্বি, লেবু, পেয়ারা, বেদানা, আম, শাকালু, পিচ, কলা, নাশপাতি, আঁশফল, চেরি, খেজুর। 13টা ফল নিয়েছি, 13টা পান, 13টা সুপারি নিয়েছি। হ্যাঁ, পান তো আমাদের মানে ছাদেই আছে, মানে ছাদেই গাছ লাগানো আছে, সেখান থেকেই পান নিয়েছি। আর 13 রকমের গাছের ফুল নিয়েছি। দুটো ফুল পাইনি, তো পদ্ম ফুল আর গোলাপ ফুলটা সঞ্জিত নিয়ে এসেছিলো, ওকে বলেছিলাম। এখানে 13 রকমের মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা জবার মালা। গাছের ফুলই মানে 11 রকম পেয়ে গেছি। তো সব মিলিয়ে এখন আমি গুছিয়ে টুছিয়ে এখন আমাকে নিয়ে সঞ্জিত যাচ্ছে পুজো দেওয়াতে। মানে শীতলাতলা মন্দিরেই আমি ছোটোবেলা থেকে মাকে দেখেছি এখানেই পুজো দিতে, বিপত্তারিণী পুজো। তো আমি যেহেতু দিচ্ছি, মা আর এই বছর করেনি। আগের বছরও মা করেনি, আগের বছর আমিই করেছিলাম। আগের বছর আমার প্রথম বছর ছিল, তাই আমি করেছিলাম। তো এই বছর আমার দ্বিতীয় বছর। তো আমাদের জবার মালাটা ঠাকুরকে কি সুন্দর করে পরিয়ে দিল কাকিমাটা। এখানে ভিতরে এখন ঢুকতে দিচ্ছে না, নাহলে ওদিক দিয়ে ভিতরে ঢুকতে দেয়। সামনেই ঘরটা পেতেছে, তো এখানেই পুজো হচ্ছে। আর মালাটা পরিয়ে দিতে বলেছিলাম বলে মালাটা পরিয়ে দিয়েছিলাম। এখন আমি সব ফুলগুলো, যে ফুল এনেছিলাম 13টা ফুল, পান, সুপারি, ফল সব এক এক করে এখানটাই দিয়ে দেবো। কারণ আমি বললাম ওখানটা কি তোমরা নিয়ে যাবে, বললো না তুমি এখানেই দিতে পারো। তো সেই জন্য ওখানেই দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর এই বছর আমি ধাগা বানাইনি, মানে ভুলেই গেছিলাম। আগের দিন রাত্রিবেলা গিয়ে তাড়াহুড়ো করে 10:30টার সময় গিয়ে কিনেছি সব জিনিসপত্র। তো একদম খেয়াল ছিল না ধাগা বানানোর কথাও, আর মানে সময়ও ছিল না। তো আমি ধাগা বানাইনি, তো ওখান থেকেই একবারে 20টা ধাগা কিনেছি। একটা ধাগা 5 টাকা। আমি ধাগা বানালে কত বড় বড় ধাগা হতো, আর এইগুলো কি বলবো, কত ছোট ছোট ধাগা হয়েছে, 2 প্যাচও খায় না হাতের মধ্যে। তো যাই হোক, ফাইনালি আমাদের পুজো ডান। ওখানে ঠাকুরমশাই একদম সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছিল, মানে কপালে আর কি। তারপর এইখানে বিপত্তারিণী মায়ের সব কথা কাহিনী শোনাচ্ছিল, এখানে বসে সবাই অঞ্জলি দিচ্ছিল। তা আমি আর সঞ্জিত অঞ্জলি দিয়ে নিলাম। তারপর ঠাকুরের আরতি করে নিলাম ধূপকাঠি আর মোমবাতি দিয়ে। তারপর বাড়ির দিকে চলে এলাম। তো তারপরে এসে দুজনকে বেঁধে দিলাম, মা বাবাকে বেঁধে দিলাম, সবাইকে প্রসাদ দিলাম। ভাই ছিল না, ভাই বেরিয়েছিল, তাই আর ভাইকে বাঁধতে পারিনি, মানে সেই সময় বাঁধতে পারিনি। ওকে কালকে বেঁধে দেবো, কারণ ও স্নান টান করেই চলে গেছিলো। তারপরে সঞ্জিতা আমাকে বেঁধে দিচ্ছিলো। এই দেখো, দেখেছো, 2টো প্যাচ কোনোভাবেই হচ্ছিল না, এত বড় ওরা ধাগা বানিয়েছিল। তারপরে দুজনে 2টো প্রসাদ নিয়ে নিলাম। ও নিয়েছিল ক্ষীরকদম, আমি নিয়েছিলাম লাড্ডু। তারপর নমস্কার করে তারপর খেয়ে নিলাম। তারপরে সবাইকে দিয়ে ঠিয়ে তারপরে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই কলাগুলো, মানে ঠাকুরের কলা আর ঠাকুরের আম দিয়ে, মানে ওখান থেকে আমাকে একটা আম দিয়েছিল, তো সেই আম আর ঠাকুরের কলা দিয়ে সাবুটা মেখে নিলাম। আর মা করেছিল একটু আলু ভাজা, হ্যাঁ সন্দক নুন দিয়েই করেছিল। আজকে আমরা খাই তরকারি, তরকারি খাই না যে তা না, ভাত খাই না বেসিক্যালি, মানে চালের জিনিস খাই না, বাকি সবই খাওয়া হয়। তো সাবুটা এখন খেয়ে নিয়েছিলাম। সাবুটা সত্যিই খুব সুন্দর, আমি মেখেছিলাম, সিম্পল সাবু, দুধ, চিনি, আম আর কলা, আবার কি। তারপর বিকালবেলা, মানে বিকালও না, তাও সন্ধ্যের দিকে আমি একটু সিমুই করছিলাম, কারণ একটু দাদু বাড়ি যাবো। মামি বলে দিয়েছিল যে ধাগা নিয়ে আসতে। তো ভাবলাম যখন ধাগা নিয়েই যাবো, তো দাদু এখন একটু নরম নরম জিনিস খেতে পারে, তো ভাবলাম যখন ছোলার ডালার লুচি খেতে পারবে না, তো সিমুই নিয়ে যাই। তো আমি এইভাবেই সিমুইটা করি। আগেও দেখেছেন আপনারা সবাই যে আমি একটু চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে যায় সিমুইয়ের সাথে, তারপরে গিয়ে দুধটা দিই। আমি দুধের পরে চিনি দিই না। তো ওইভাবেই আমি সিমুই করে নিলাম। তারপর এখানে ময়দা মাখছিলাম। তো ভাবলাম যখন সিমুইটা হচ্ছে তো হোক। তারপর আমার একদম খেয়াল ছিল না, তারপর একটু দুধটা বেশি শুকিয়ে গেছিলো। আমি একটু ক্রিমি ক্রিমি খাই, যাই হোক একটু ক্রিম ছিল, মানে একটু ক্রিম ভাবটা আর কি ছিল, তো সেইটুখানি শুকিয়ে যায়নি। তো রাত্রিবেলায় খাবার বাকি অল্প একটু দুধ ছিল, ওটা দিয়ে কফি করে খেলাম। এই যে মানে 1 কাপ দুধে কিন্তু হাফ কাপ করে নিই, আজকে হাফ কাপই কফি করেছি আমি। তারপর এখানে লুচিগুলো বড় বড় করে বেড়ে নিচ্ছিলাম, কারণ এগুলো মা, বাবা, ভাই আর সঞ্জিত খাবে, সেই জন্য বেলে নিচ্ছিলাম এত বড় বড় করে। এত বড় বড় করে তো 13টা লুচি খাওয়া সম্ভব না। হ্যাঁ, আমার ভাই আর ভাইয়ের বন্ধুগুলো, মানে আমার যে কটা ভাইয়ের গ্রুপ আছে, গ্রুপে আর কি বন্ধু আছে, ওরা খেতে পারে। ওরা 13টা কেন, ওরা 20, 22টা, 30টা খেতে পারে, কিন্তু আমি তো আর অত খেতে পারবো না। তাই আমি আর লুচিগুলো একটু ছোট্ট 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 করবো। যারা আমার লুচিগুলো দেখাচ্ছে, এই আগে দেখুন এই লুচিটা কী সুন্দর ফুলেছে। আমি তো ভাবলাম ফুলবে কি ফুলবে না, কিন্তু আমার হাতে লুচিটা ফোলে, আমি এটা দেখেছি। যাই হয়ে যাক, লুচি একদম পারফেক্ট হয়। আর গোল পারফেক্ট না হলেও ফোলে একদম পারফেক্ট। তারপর সঞ্জিত কাছ থেকে এলো 10:30টার সময়, তখন গেলাম মামা বাড়িতে, মানে 10টা 15 কি 20 নাগাদ তো এসছে।
তারপর গেলাম মামাবাড়িতে। আর আজকে পুজো দিয়ে যদি আজকেই ধাগাগুলো ওরা না পরে তাহলে আর কবে পরবে বলুন তো? তো সেই জন্যই আমি আজকে গিয়ে পরিয়ে দিয়ে এলাম, মানে দাদুকে আমি পরিয়ে দিলাম আর মামির হাতে বাকিগুলো দিয়ে দিলাম। মামিকে বললাম পরে নিয়ে, তারপর ওদের সিমুই টিমুই দিয়ে এলাম মামা আর দাদুকে। দিয়ে এসে এই দেখুন আমার লুচিগুলো দেখেছেন কতটুকু ছোট্ট ছোট্ট 13টা লুচি করেছে। হ্যাঁ, ছোলার ডাল মা করেছে, সিমুই আমি করেছি, লুচি আমি করেছি। যাই হোক, এখন ঠাকুর প্রণাম করে আগে লুচি দিয়ে ছোলার ডাল খেলাম, তারপর লুচি দিয়ে সিমুই খেলাম। যাই হোক, ছোলার ডাল দিয়ে লুচিটা খেতে খুব ভালো লাগছিলো, খুব টেস্টি লাগছিলো। সিমুইটা দিয়েও অবশ্যই ভালো লাগবে, আমি করেছি বলে কথা, ভালো না লাগলে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।